नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ভাজা মশলা দিয়ে নিরামিষ আলুর দম। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ। এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন গোটা জিরে, ধনে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলেই তৈরি ভাজা মশলা। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম ছোট আলু নিয়েছি, আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, আদা বাটাটা যেন না ছিটকোয়। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আঁচটাকে মিডিয়াম করে ঝোলটাকে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলার থেকে 2 টিস্পুন ভাজা মশলা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমি এই আলুর দমটার মধ্যে টমেটো, মটরশুঁটি আর ঘি ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর তৈরি হয়ে গেল ভাজা মশলা দিয়ে নিরামিষ আলুর দম। আপনারা নিরামিষের দিনে এভাবে ভাজা মশলা দিয়ে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।